أني أوني أنك ولئ أؤئ من المؤئئ ولئ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها سلام عليكم طبتم فادخلوها خالدين আমাদের দেশে কোরআন শেখানোর শুরুতে আলিফ বা তা, আলিফ জবর আ বা জবর বা এরকম করে শুরু করা হয়, কিন্তু আদৌ কি এরকম ভাবে শুদ্ধ উচ্চারণে কোরআন শেখা সম্ভব? সুপ্রিয় ভিউয়ার্স, কোরআন শেখার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হয়, আমাদেরকে মাখরাজ থেকে শুরু করতে হবে। শুধু মাখরাজ আমরা মুখস্থ পড়িয়ে গেলাম যে 1 নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজা হা, এরকমটা করলেও কিন্তু শুদ্ধভাবে বাচ্চারা কোরআন শিখতে পারবে না। শুদ্ধভাবে কোরআন শেখার জন্য আমাদেরকে উচ্চারণের জায়গা চিনতে হবে। ধরুন, মাখরাজ অর্থ কি? মাখরাজ অর্থ হচ্ছে উচ্চারণের স্থান। 1 নম্বর মাখরাজ হচ্ছে বা 1 নম্বর উচ্চারণের জায়গা হচ্ছে কণ্ঠনালীর শুরু হতে অথবা মাখরাজ হলকের শুরু হতে। আমাদেরকে চিনতে হবে হলক কাকে বলে। আমাদের বাচ্চারা যদি হলকই না চিনতে পারে, তাহলে সে কিভাবে হলকের শুরু থেকে অক্ষরগুলো উচ্চারণ করবে? হলকের শুরু বা কণ্ঠনালীর শুরু হচ্ছে এই জায়গাটা। আমরা যখন এখান থেকে প্রডিউস করব হামজা হা, আমরা যখন বাচ্চাদেরকে উচ্চারণের জায়গাটা দেখাতে পারবো, চিনাতে পারবো, ঠিক তখনই কিন্তু বাচ্চারা ঠিক জায়গা থেকে উচ্চারণ করতে পারবে। যেমন 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা বলি আমরা ক্ষান্ত থাকবো না, এই হামজা হা যেন প্রপার এখান থেকেই আসে। এজন্য আমরা কিন্তু কিছু ছন্দ শেখাতে পারি। যেমন হামজা দিয়ে আমরা একটা ছন্দ শেখাতে পারি, যেমন হামজা জবর আ, আনি উনি আনকি ওয়ালিআ আউইআ মিনাল মুআইআ ওয়ালিআ। বাচ্চারা যখন এই ছন্দগুলো শিখতে পারবে প্রপার, তখন আমি নিশ্চিত যে ওই বাচ্চা ঠিক এইখান থেকেই হামজা উচ্চারণ করতে পারবে। আর যখন এখান থেকে হামজাটা উচ্চারণ করতে পারবে, হামজাজনিত যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ আপনার বাচ্চা শুদ্ধ উচ্চারণে শিখতে পারবে। যেমন আমি পড়ি না, আলহামদু আর রহমান আর রহিম ইয়াকা ইহদিনা। বাচ্চারা যখন সঠিকভাবে মাখরাজ চিনতে পারবে, উচ্চারণের জায়গা চিনতে পারবে, ঠিক তখনই আপনার বাচ্চা শুদ্ধ করে কোরআন শেখাতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা টেসল এলিমেন্টারি স্কুলে বাচ্চাদেরকে মাখরাজ থেকে শুরু করে কোরআনের শেষ পর্যন্ত শেখাই। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি কোরআনের আসমানি সুরে আপনার বাচ্চাদেরকে মোহিত করতে চান, তাহলে আজই টেসল এলিমেন্টারি স্কুলে আপনার বাচ্চাকে ভর্তি করিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।